নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 6ই শ্রাবণ 22শে জুলাই সোমবার থেকে 12ই শ্রাবণ 28শে জুলাই রবিবার পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। আগত সপ্তাহ অতি পবিত্র সপ্তাহ, কারণ এই সপ্তাহে রয়েছে শুভ নাগ পঞ্চমী আর শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই 6ই শ্রাবণ। এছাড়াও আগত সপ্তাহে বিশেষভাবে বৃশ্চিক রাশির জীবনে কিছু বিশেষ রাজযোগ তৈরি হবে, যা তাদের জীবনে একাধিক সৌভাগ্যের খবর নিয়ে আসবে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই দেখে নেওয়া যাক আগত সপ্তাহ, অর্থাৎ এই জুলাই মাসের শেষ সপ্তাহ 6ই শ্রাবণ 22শে জুলাই থেকে 12ই শ্রাবণ 28শে জুলাই রবিবার পর্যন্ত চন্দ্রের অবস্থান। চন্দ্র 22শে জুলাই সোমবার অবস্থান করবে, 6ই শ্রাবণ 22শে জুলাই সোমবার অবস্থান করবে মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, আর 12ই শ্রাবণ 28শে জুলাই রবিবার চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে ভরিণী নক্ষত্রে। সুতরাং চন্দ্র মকর থেকে মেষ পর্যন্ত ভ্রমণ করবে, ধনিষ্ঠা থেকে ভরিণী নক্ষত্র পর্যন্ত। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। আগত সপ্তাহে আপনার কর্মজীবন কেমন যাবে। কর্মক্ষেত্রে আগত সপ্তাহে আপনার সবচেয়ে বেশি সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন, কেননা আপনার কর্মস্থানে পুরো সপ্তাহ ভোর অবস্থান করবেন স্বয়ং রাজকুমার বুধ। বুধ মিত্রক্ষেত্রে শুভভাবে অবস্থান করার ফলে আপনার কর্মজীবনে বিরাট জোয়ার আসবে, আপনার বুদ্ধি খুলবে। বিশেষ করে যারা শিক্ষা সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত আছে, যারা কম্পিউটার সংক্রান্ত আইটি সেক্টরে আছে, যারা মেকানিক্যাল সেক্টরে আছে, যারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সেক্টরে আছে, যারা প্রমোটিং বা কন্ট্রাকশন সেক্টরে আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিরাট সমৃদ্ধি আসবে। এছাড়া যারা হোটেলে ব্যবসা বাণিজ্য করে, যারা ট্যুর ট্রাভেল ব্যবসা করে, তাদের ক্ষেত্রেও বিরাট সমৃদ্ধি আসবে আগত সপ্তাহে। আগত সপ্তাহে প্রত্যেকটা দিন আপনার কাছে সমৃদ্ধি। তবে 24শে জুলাই আর 25শে জুলাই চন্দ্র শনি যুক্ত হওয়ায় এই দুটো দিন আপনার মায়ের শরীর অসুস্থ থাকতে পারে বা আপনার নিজের মানসিক অস্থিরতা আসতে পারে। এই দুটো দিন আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। কিন্তু বাকি দিনগুলো আপনার কর্মজীবনে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক অস্থিরতা অনেকটাই কমবে। কর্ম ছাড়াও দ্বিতীয় যে দিক দিয়ে বলবো সেটা হচ্ছে অর্থ। আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহ আপনার চরম উন্নতি সেভাবে আসবে না, অর্থাৎ কোনো বিরাট রাজযোগ সেভাবে দেখা যাচ্ছে না। তবে চরম উন্নতি না ঘটলেও আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন, কারণ মঙ্গল আর বৃহস্পতি যথারীতি আপনার রাশির সপ্তমে অবস্থান করবে এবং একাদশে কেতুর অবস্থান আপনার লটারি জয়ের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। বর্তমান সপ্তাহে এমন আমি 4টে দিনের কথা বলবো, এই 4টে দিনে আপনি নিশ্চিত লটারি জেতার সুযোগ পাবেন বৃশ্চিক রাশি। দিনগুলি হলো সোমবার, দিনগুলি হলো বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার, এই 4টে দিন আপনি বিশেষভাবে লটারির টিকিট কাটতেই পারেন বৃশ্চিক রাশি। এই 4টে দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আছে বৃশ্চিক রাশি। এছাড়া লটারি ব্যতীত অন্যান্য ক্ষেত্র থেকেও আপনার অর্থ আগমনের পথ আটকাবে না, আর্থিক সমৃদ্ধি আপনি পাবেন। ফাটকা উপার্জন যেমন হবে, তেমন কর্মের দ্বারা ভালো উপার্জন বৃদ্ধির রাস্তা আপনি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনের সাথে সাথে আর্থিক জীবনেও আপনার ক্রমশ বৃদ্ধি আপনি লক্ষ্য করবেন এবং আপনি নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন। এছাড়া যে দিক দিয়ে বলা দরকার সেটি হচ্ছে পিতামাতা। আগত সপ্তাহে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তাশীল থাকতেই হবে। বিশেষ করে আপনার মায়ের শরীর সম্পর্কে যথেষ্ট চিন্তাশীল থাকতে হবে, কারণ 23-24 চন্দ্র শনি 20 যোগ,
25-26 আপনার চন্দ্র রাহু গ্রহণ দোষের ফলে মায়ের সঙ্গে যেমন আপনার ব্যবহারের নানা ধরনের অস্থিরতা আসতে পারে, মায়ের ব্যবহার আপনার সহ্য নাও হতে পারে, তেমনই মায়ের শরীরে নানা রোগ ভোগ চলে আসতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি অবশ্যই আগত সপ্তাহে এমন দুটো দিন আছে, এই দুটো দিনে মাকে নিয়ে ডাক্তারখানা, নার্সিংহোম, হাসপাতালে যেতেই হবে। বুধবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন খুব সতর্ক থাকবেন, কারণ আপনার ক্ষেত্রে বিষযোগ এবং গ্রহণযোগ দুটোই ঘটতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি। এরপরে পিতার দিক দিয়ে আগত সপ্তাহ সেরাম কোনো বাড়াবাড়ি পর্যায়ে কিছু হবে না। পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। পিতার সঙ্গে আপনার মতনৈক্য হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আপনার পিতা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেই দেবে। এরপরে আমি আসছি আপনার বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সাফল্য আপনি আশা করতেই পারেন আগত সপ্তাহে, কারণ আপনার পঞ্চম স্থানে, আপনার রাশির পঞ্চম স্থানে রবি, রাশির পঞ্চম স্থানে পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চম স্থানে সরাসরি দৃষ্টি। আপনার পঞ্চমপতি বৃহস্পতি আপনার সপ্তমে অবস্থান করার ফলে এবং সপ্তম থেকে তা আপনার রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে, আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি হবে। তবে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা শত্রুতার কারণ আসতে পারে, আপনার মনোসংযোগ বিঘ্নিত হতে পারে, আপনি মানসিক দিক দিয়ে অস্থিরতায় পড়তে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাকে কিছুটা নজর দিতেই হবে, নচেত সারা সপ্তাহে বিদ্যায় কোনো বাধা আসবে না। এরপরে আছে সন্তান। আপনার সন্তানের আগত সপ্তাহে কিছু না কিছু দুর্ঘটনা ঘটতেই পারে, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার এই দুটো দিন আপনার সন্তানের দুর্ঘটনাকারক রক্তপাতের যোগ, বিশেষ করে মাথায় আঘাত লাগতে পারে, চোখে, ঘাড়ে, কাঁধে। তাই সন্তানকে এখন থেকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া ভালো, কারণ দেখা গেছে আগে থেকে সতর্ক থাকলে অনেক বিপদ এমনি এড়ানো যায়। তাই সন্তানের বিপদ আসতে পারে আগত সপ্তাহে। তবে সন্তানের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে। সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা আপনাকে ভাবনায় থাকতেই হবে বৃশ্চিক রাশি। এরপরে আমি আসছি আপনার দুর্ঘটনা। আগত সপ্তাহে আপনার জীবনে সেভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই, তবে টুকটাক দুর্ঘটনা শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিন, এছাড়াও বুধবারও কিছুটা দুর্ঘটনাকারক সময় আছে। তাই আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম। তাই যারা গাড়ি নিয়ে বেরোয় বা যারা ঘরে থাকে প্রত্যেকের ক্ষেত্রেই আপনি যদি বৃশ্চিক রাশির নারী পুরুষ নির্বিশেষে সকলেই দুর্ঘটনা বুধবার এবং শনিবার নিজেদের সতর্ক থাকার চেষ্টা রাখবেন বৃশ্চিক রাশি। এরপরে আমি আসি শত্রুতার দিক দিয়ে আগত সপ্তাহ আপনাকে বিশেষভাবে ভোগাবে। আপনার শত্রুরা নানাভাবে ক্ষতি সাধন করবে, আপনার শত্রুরা নানাভাবে অবশ্যই আপনার জীবনকে অস্থির করে তুলবে। আপনার জীবনে নানা দিক দিয়ে নানা অস্থির পরিস্থিতি আনতে পারে শত্রুরা। বিশেষ করে সপ্তাহে দ্বিতীয় এবং তৃতীয় দিন মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ 23 তারিখ এবং 24 তারিখ বিশেষভাবে শত্রুতার কারণে আপনার ক্ষতি হতে পারে। শত্রুরা 27 তারিখেও বিশেষ ক্ষতি করতে পারে। এই দিনগুলোতে শত্রুতা থেকে বিশেষ সাবধান। শত্রুদের সঙ্গে বেশি মুখ লাগাবেন না, শত্রুদের থেকে বিশেষ দূরত্ব বজায় রেখে চলবেন। শত্রুদের কাজের কোনো সমালোচনা করার দরকার নেই, এতে আপনারই ক্ষতি হবে। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার, শত্রুদের থেকে আপনি কিছুটা এড়িয়ে যাওয়াই ভালো, এতেই আপনি জীবনে লাভবান হবেন। এরপরে আমি আসব আপনার শরীর স্বাস্থ্য। আগত সপ্তাহে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্যর দিক দিয়ে কোনো দ্বিমত নেই, অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কারণ আপনার সপ্তমে সরাসরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার শরীরে ভারী ধরনের কোনো রোগ ভোগের সম্ভাবনা নেই। তবে আপনার পেটের সমস্যা, সুগারের সমস্যা, মাথা ধরার সমস্যা, এক গাদা সমস্যা আপনার যে রয়েছে সেগুলো আগত সপ্তাহে কিছুটা চাপ দিলেও খুব একটা আপনাকে ফাঁদে ফেলতে পারবে না। অর্থাৎ শরীর আপনার ভালোই থাকবে, কর্মে থাকবে মন, কর্মে থাকবে উন্নতির চেষ্টা, আপনি যদি বৃশ্চিক রাশি হন।
এছাড়াও বৃশ্চিক রাশি আগত সপ্তাহে আপনি প্রত্যহ কাজে বেরোবার আগে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। এছাড়াও আগত সপ্তাহে রবির বীজ মন্ত্র, বৃহস্পতির বীজ মন্ত্র, শনির বীজ মন্ত্র, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে ভুলবেন না। রাতে শোবার সময় ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ নারায়ণের জপ করে শুতে যাবেন। এতে রাত্রে সুখনিদ্রা হবে, শরীরে কোনো ধরনের রোগ ব্যাধি কাজ করবে না, আপনি নিজেকে আরও বেশি আনন্দিত করতে পারবেন। এছাড়া যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আগত সপ্তাহে আপনার বিশেষ কোনো বন্ধুর সঙ্গে পরিচয় করতে পারে, যা আপনার ক্ষেত্রে যথেষ্ট আনন্দদায়ক হবে। আর আগত সপ্তাহে আপনি প্রত্যহ, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তাই বাবা ভোলানাথের শিবলিঙ্গে প্রত্যহ জল লাগবেন এবং বেলপাতা, দুধ, সিদ্ধি দিতে ভুলবেন না, দই দিতে ভুলবেন না। এছাড়াও আপনি বাবাকে প্রণাম নিবেদন করবেন এবং একটি অবশ্যই মন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের এই আগত সপ্তাহ অর্থাৎ 6ই শ্রাবণ, 22শে জুলাই থেকে 12ই শ্রাবণ 28শে জুলাই পর্যন্ত কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।